1-1.5 লাখ টাকা দাম লাগবে। 12 কাঠা মাটি থেকে 1-1.5 লাখ টাকার পেঁয়াজের বীজ উৎপাদন হবে। এখানে জমি আছে 12 শতক। 12 শতক জমি প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হবে। বিক্রি করলে কেমন বিক্রি করতে পারে উনি? 6 লাখ টাকার মতো যদি বিক্রি হয় তাহলে 6 লাখ টাকার মতো উনি বিক্রি করতে পারবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ঠাকুরগাঁও সদর উপজেলার চারল চৌরঙ্গি নামক একটা জায়গায় ঘুরতে যাব, যে জায়গায় পেঁয়াজ এবং মরিচের বীজ উৎপাদন করা হয়। দর্শক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দিগন্ত বিস্তৃত পেঁয়াজের ফসল, আর একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা সাইকেলের পিছনে ঘাস নিয়ে এসে আসলে বাড়ির দিকে যাচ্ছে। এই যে দেখেন, দর্শক, বাংলাদেশের মানুষের প্রধান যে পেশা, সেই পেশার প্রধানতম পেশা হচ্ছে কৃষি। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির বিরাট এক অবদান কৃষিতে। তো আসলে কৃষক যে চাষাবাদ করেন তার মূল যে উপাদান সেটা হচ্ছে বীজ। সেই বীজের উৎপাদন হয় এখানে। আপনারা জানেন যে পেঁয়াজের যে ব্যাপারটা, পেঁয়াজ বাংলাদেশে এখনও স্বনির্ভর না, তো অনেক সময় পেঁয়াজের সংকটে পড়তে হয়। তো আমরা এখন আসছি এই পেঁয়াজ বীজ উৎপাদনের যে জায়গা, সেই জায়গায় আমরা আসছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় পেঁয়াজের বীজ উত্তোলন করছেন ওনারা। দেখেন কেউ কেউ আবার ঘাস সংগ্রহ করছেন পেঁয়াজের ক্ষেত থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পেঁয়াজের বীজের যে ফসল সেটাই লাগিয়েছেন ওনারা এখানে অনেকগুলো জমির মধ্যে। তো চলেন আমরা আসলে ওনাদের মুখ থেকেই সরাসরি জানার চেষ্টা করি। আদাব, ভালো আছেন? পেঁয়াজ চাষ করেছেন না? এখান পেঁয়াজ ক্ষেত খান কার? মালিকটা জিরাসা? আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজ না? পেঁয়াজ গোড়ায় পেঁয়াজ, উপরে পেঁয়াজের বীজ হয়েছে। হ্যাঁ, এখানে কতটুক জমি? এই ক্ষেতটা কতটুক চাচা? 12 কাঠা। 12 কাঠায় কতগুলো পেঁয়াজের বীজ হবে? হ্যাঁ, নেটওয়ার্ক ছেড়ে দিবা চাচ্ছি তোমার, দিবা চাচ্ছি। লোকলা দেখো তোমরা পেঁয়াজের বীজ করছেন, তারপর লোকলা পেঁয়াজ খাচ্ছে। তোমরা না করলে লোকলা পেঁয়াজ কেন করে খালে চাচি? কদি তোমরা যদি এঙ্গরে পেঁয়াজ না করলে হেন, পেঁয়াজের বিচিলা না পালালে হেন, তাহলে লোকলা পেঁয়াজ খাওয়া পারলে। হ্যাঁ, এইটাই তো আসল জিনিস। তোমরা যে এত কষ্ট করেছেন এখান রোদত দিয়ে তোমরা এত কষ্ট করে এনে পেঁয়াজ উৎপাদন করছেন, তারপর না লোকলা ইসিত বসে এনে পেঁয়াজ খাচ্ছে। হ্যাঁ, নাইলে খেতে থেকে খালে এই যে ছাদা লেনে এইখান রোদত তোমরা মাথাত। হ্যাঁ, তারপরে তোমরা পেঁয়াজের চাষাবাদ করেছেন, তারপরে লোকলা মনে করেন যে তরকারি রাঁধতে পেঁয়াজ দেখেন। হ্যাঁ, নাহলে রাঁধিয়া বললে। হ্যাঁ, পেঁয়াজ ভাই ঘাস হয়েছে নাকি? ঘাসও কাটে নিয়েছেন, গরু খিলাবেন লাগায়? আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। পেঁয়াজের বিচিও হইল, পেঁয়াজও হইল, ফের ঘাসও হইল। আচ্ছা, একটু বলে দিই, পেঁয়াজ মানে এই যে 12 কাঠা মাটি, মনে করেন যে এই যে পেঁয়াজটা যে উঠাইতেছেন, এই যে উঠাইতেছে, এটা এইখানে কতটুকু মানে পেঁয়াজ হইতে পারে, মানে পেঁয়াজের বীজ? 70 থেকে 80 কেজি হবে। 70 থেকে 80 কেজি পেঁয়াজের বীজ হবে। মোটামুটি 1-1.5 লাখ টাকা দাম লাগবে। 12 কাঠা মাটি থেকে 1-1.5 লাখ টাকার পেঁয়াজের বীজ উৎপাদন হবে। আর এই যে পেঁয়াজটা যেটা কাটে দিচ্ছেন, এগুলো কতগুলো হবে? অর্ধেক, মানে নষ্ট হয়ে যায়। অর্ধেক খাওয়া যায়, অর্ধেক। তাও অর্ধেক যেগুলো খাওয়ার উপযুক্ত, এগুলো কতটুকু হবে? পারেন মেলা এটা কিন্তু আধা মন 30 কেজি কাঠায় আছে। আধা মন 30 কেজি কাছাকাছি। আচ্ছা, তাহলে এই 12 কাঠা জমি, মানে এখানে কত শতক 12 কাঠায় হচ্ছে? তাহলে মনে করেন 18 শতক জমি। এখানে 18 শতক জমিতে 70 কেজি ধরেন, 70 কেজি যদি পেঁয়াজের বীজ হয়, 70 কেজি পেঁয়াজের বীজের দাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। এক মনের দাম কত? এক মনের দাম তো মেলা, মানে বীজ 40,000, 40 গুণ 80,000।
80,000 হ্যাঁ। 1 মনের দাম? 1 মনের দাম। 1 মনের দাম 80,000, 2 মনের দাম তাহলে 1,60,000 বা ওরকম কাছাকাছি হচ্ছে তাহলে। 1.5 লাখ। আচ্ছা, 2 লাখ টাকার কাছাকাছি হচ্ছে না? তাহলে এই যে পেঁয়াজের বীজ, এটা আপনার লাগাইতে যে চাষাবাদটা করছে, এই লাগাইতে 12 কাঠা মাটি বা যে 18 শতক জমিতে কতটুকু ইয়ে হতে পারে, মানে খরচ হইতে পারে কেমন? মোটামুটি 30,000 টাকার মতো, 40,000 মতো। 40,000-এর মতো খরচ হবে, মানে এই এখন তোলা পর্যন্ত, বীজ লাগানো থেকে তোলা পর্যন্ত খরচ 40,000 টাকা হবে। বিক্রি করবে 1.5 লাখ টাকা। লাভ হয়। আচ্ছা, এটা সময় কতদিন লাগে এটা, এই যে লাগানো থেকে এখন পর্যন্ত? আড়াই মাসে 3 মাস। আড়াই মাস হতে 3 মাস। 3 মাসের মধ্যে বীজ তোলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই 2.5-3 মাসের মধ্যে প্রায় 1 লাখ খানেক টাকার মতো প্রফিট। এই প্রফিট কি এই যে পেঁয়াজের যখন দাম বাড়ে তখন একটু বেশি হয়, তাই না? বেশি হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগেও কি এরকমই প্রফিট হইতো? হ্যাঁ, 3 বছর থেকে আমরা করি। 3 বছর থেকে এরকম প্রফিট হচ্ছে। এর আগে তো মনে হয় পেঁয়াজের দাম যখন কম ছিল তখন একটু লাভ কম হইতো না? এর আগে স্যার দুর্নামিতে তো লাভ বেশি ছিল। লাভ বেশি ছিল, এবার কম। এবার কম, এর আগের বার খরচ বেশি ছিল। আচ্ছা, খরচ বেশি, এখন লাভ কম হয়। লাভ কম। আচ্ছা আচ্ছা, এই রোদের মধ্যে তাহলে আপনারা এই যে এত কষ্ট করতেছেন, ঠিক আছে? এই যে দেখেন, এই রোদের মধ্যে মানে তীব্র গরম, যেখানে মানুষ গরমে হাঁসফাঁস করতেছে, এখানে এই যে চাচা একটা ঘাসের বস্তা নিছে। গরুকে খাওয়াবেন চাচা? গরু ছাগলকে খাওয়ানোর জন্য না? ঠিক আছে। আপনি কি পেঁয়াজের বীজ লাগাইছেন নাকি? আমার বেটা 10 কাঠা মাটি পুষে। 10 কাঠা মাটি পেঁয়াজের বীজ লাগাইছেন? 10 কাঠা মাটি পেঁয়াজের বীজ লাগাইছেন। খরচ কেমন হয়েছে 10 কাঠা মাটিতে? 10 কাঠা মাটি কম সময় লটো বড় 30,000 টাকা খরচ করছেন। বীজ তুলছেন কি? বিক্রি 2 লাখ কিছু বিক্রি উঠা ফেলেছি। কিছুগুলো উঠে ফেলেছেন, মানে কত টাকার বিক্রি করবেন আশা করতেছেন? 50 কেজি হবা লাগে। 50 কেজি। 50 কেজির দাম তো তাহলে মেলা। 60,000 টাকা যদি মন হয় তাহলে কত হচ্ছে? প্রায় 80,000 টাকার কাছাকাছি। 80,000 টাকার কাছাকাছি আপনি তাহলে ইয়া করবেন, বীজ বিক্রি করবেন এবার আশা করি। লাল শাক, হ্যাঁ, লাল শাক করছি, লাল শাক। লাল শাক কয় বিঘা? 1 বিঘা। 1 বিঘা কি বীজের জন্য, লাল শাকের বীজ? এই তো আমার সাধারণ হিসাবে 1 বিঘা মানে নতুন হিসাবে করছি। আচ্ছা, হচ্ছে 12 মন 10 কেজি। এই লাল শাকের বীজ 12 মন 12 মন 10 কেজি। 10 কেজি 2 বিঘা মাটিতে? 1 বিঘা। 1 বিঘা মাটিতে তাহলে 1 মনের দাম কত? 1 মনে আমরা 5,000 দিচ্ছি। 5,000 তাহলে কত টাকা বেচছে তো? বর্তমানে 5,500 চলছে। 5,500 চলতেছে, মানে 500 টাকা এখন বেশি। কতদিন আগে বিক্রি করছেন? এই ধরলো 8-10 দিন আগে। 8-10 দিন আগে বিক্রি করছেন না? আচ্ছা, ঠিক আছে চাচা, অনেক রোদ, তাহলে বাড়ি যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করতেছ? ঘাস কাটতেছ? ঘাস কাটে কি করবা? হ্যাঁ, ছোট কয়টা গরু তোমাদের? 2টা গরু? 2টা গরু না? আর ছাগল নাই? ছাগল আছে এই কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4 ক্লাস 4-এ পড়ো? আচ্ছা আচ্ছা, কোন স্কুলে? স্কুলের নাম কি? খোঁচাবাড়ি বিদ্যানিকেতন। হ্যাঁ, খোঁচাবাড়ি বিদ্যানিকেতন। খোঁচাবাড়ি বিদ্যানিকেতন। তাহলে তোমার নামটা কি? মোহাম্মদ জয় ইসলাম। মোহাম্মদ জয় ইসলাম। তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। তুমি বড় না ছোট? ছোট আর বড় ভাই কি করে? বাসায় বাসায়, মানে কি পড়ালেখা করে না কি করে? কোন ক্লাসে পড়ে? 6 তো ওই আসে না, ঘাস কাটতে আসে নাই? আসছিল, এখন কি চলে গেছে? এটা তোমার বড় ভাই? তোমার বড় ভাই ক্লাস 6-এ পড়ে। নাম কি তোমার? হ্যাঁ, মোহাম্মদ হৃদয় রানা। মোহাম্মদ হৃদয় রানা। কোন স্কুলে পড়ো তুমি? খোঁচাবাড়ি হাই স্কুল। খোঁচাবাড়ি হাই স্কুলে পড়ো। তুমি ঘাস কাটতে যাচ্ছ, 2 ভাই মিলে তুমি ঘাস কাটতেছো গরুর জন্য? আচ্ছা আচ্ছা। আর পড়াশোনা করতেছো ঠিকঠাক ভাবে? ঠিক আছে, পড়াশোনা করো আর বাবার কাছে হেল্প করতেছো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ছোট দিদি, হ্যাঁ কি খবর? ঘাস কাটতেছ? এই রোদের মধ্যে রোদ লাগে না? রোদ লাগে? গরুকে ঘাস খাওয়াইতে হবে, গরু তো আর না খায় থাকতে পারবে না। না, রোদের হিসাব করলে তো গরু না খায় থাকবে। গরু কয়টা তোমাদের? 2টা গরু। হ্যাঁ, পড়ালেখা করো না? কোন স্কুলে? আচ্ছা আচ্ছা। কতগুলো ঘাস কাটছো? এগুলো তুমি কাটছো না? ঠিক আছে। কি পিপাসা লাগছে? পিপাসা লাগছে না? প্রচুর রোদ, তীব্র গরম। পানি খান, পানি না খাইলে শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে।
না ঠিক আছে, পানি রাখতে হবে সাথে। ইয়া করে নিয়ে আসবেন, লবণ আর চিনি স্লাইনের মতো বানাই ভুলে নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ প্রচুর লবণ বের হয়ে যায় তো ঘামের সাথে শরীরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘাস কাটতেছেন নাকি? পেঁয়াজ পেঁয়াজ খেতে যে মালিক সে তো নাই। ওইখানে কি করতেছে? ওইখানে ওইখানে মরিচের বীজ, ওখানে ওখানে আবার মরিচের বীজ না? ঠিক আছে দর্শক, আমরা যাই দেখি আসলে এই জায়গাটাতে, এই এলাকায় আসলাম। আসলে এখানে বীজ উৎপাদন হয়, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন শাক সবজির বীজ ওনারা উৎপাদন করেন। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর নেট দিয়ে ঘিরে রাখছে। হ্যাঁ, এই জায়গায় মরিচের বীজ উৎপাদন করা হয়, মরিচের বীজ। হ্যাঁ, মরিচের বীজ ওনারা উৎপাদন করেন। এই যে দেখেন পোকামাকড় যাতে ভিতরে না ঢোকে, তো এই জন্য ওরা একটা সেফটি দিয়ে রাখছে, একদম কি বলে নিচ্ছিদ্র নিরাপত্তা, যাতে কোনো পোকামাকড় এখানে ঢুকতে না পারে। এই যে দেখেন পোকাগুলা, এই যে দেখা যাচ্ছে পোকাগুলো আটকে গেছে, ভিতরে কিন্তু ঢুকতে পারে না। হ্যাঁ, অনেক পোকা, অনেক পোকা। হ্যাঁ, এই জায়গায় আটকে গেছে জালের মধ্যে। হ্যাঁ, ভিতরে বাইরে থেকে যাতে কোনো পেঁয়াজ ক্ষেতের পোকা বা এগুলো যাতে না ঢুকে আক্রমণ না করতে পারে, সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। কারণ বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না। তো দেখা যাচ্ছে যে যারা বীজ উৎপাদন করেন তারা অনেক যত্ন সহকারে তারা কিন্তু বীজগুলো উৎপাদন করতে হয়, তা না হলে কিন্তু ফসল ভালো হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা নেটের ভিতরে একটু ঢুকতে যাচ্ছি, দেখি পোকা তো ঢুকতে পারে না, আমাদেরকে ঢুকতে দেয় কিনা। ঠিক আছে, এই পাশ দিয়ে গেট। তো আমরা একটু মরিচ ক্ষেতটা ঢুকে দেখবো আসলে ওনারা কীভাবে মরিচটা আসলে বীজের জন্য তুলতেছে। হ্যাঁ, কীভাবে চাষাবাদ করে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো এই দিক দিয়ে আসলে গেট করে রাখছে। এই যে তাহলে এটা এরকম সুতা বেঁধে দিছে কেন? হ্যাঁ, ও মরিচটা হাইব্রিড হওয়ার জন্য, মরিচটা হাইব্রিড হয়েছে এই জন্য না? অনেকগুলো সুতা দেখি বেঁধে দেওয়া হয়েছে এখানে। এই যে দেখেন সুতা বেঁধে দেওয়া হয়েছে এখানে, প্রত্যেকটা ফুলে ফুলে ধরতে গেলে সুতা একটা একটা করে বেঁধে দিয়েছে ওনারা। সুন্দর পিঙ্ক কালারের সুতা, আসলে সুন্দর করে সুতাগুলো বেঁধে দিয়েছে প্রত্যেকটা ফুলের মধ্যে বাঁধছেন না? প্রত্যেকটা ফুল যখন ফুলটা কেবল বের হয়েছে তখনই ফুলটার মধ্যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুলটার মধ্যে সুতাটা সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, যাতে এটা হাইব্রিড করার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা দিলে কি হবে, মানে সুতাটা বেঁধে দিলে কি হবে? ও আচ্ছা আচ্ছা, মানে এটা চিহ্ন দেওয়া, সুতাটাতে চিহ্ন দিচ্ছেন। ও বা সবগুলা ফুলের মধ্যে আবার দেখতেছি না, দুই একটা বাদ দেওয়া কেন? ও আপনারা তাহলে এই কাজটাই করতেছেন এখন, সুতা বাঁধতেছেন? ও আচ্ছা আচ্ছা, এই ফুলটার মধ্যে সুতা বাঁধতেছেন ওনারা। হ্যাঁ, প্রত্যেকটা ফুলের মধ্যে আলাদা আলাদা করে সুন্দর করে সুতা বাঁধতেছে। একটু এদিকে ঘুরেন দেখি আপনার কীভাবে সুতাগুলো রাখছেন, একটু দেখি। এই যে দেখেন উনি সুন্দর করে এখানে কোমরের মধ্যে সুতাগুলো কেটে কেটে রাখছে, আর একটা একটা করে সুতা ওখান থেকে বের করে এইভাবে খুবই যত্ন সহকারে উনি আসলে সুতাটা বাঁধতেছে ফুলের মধ্যে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, বীজ উৎপাদন করার কত কষ্ট। তো এই জায়গায় কতটুকু জমি বলতে পারবেন? 5 কাঠা জমি। আচ্ছা, এখানে 5 কাঠা জমি তে মোটামুটি কতগুলা বীজ তৈরি করা যাইতে পারে এটা বলতে পারবেন না? না কত গৃহস্থটা বলতে পারবে না। আপনারা এই যে কাজ করতেছেন, মানে কি হিসেবে কাজ করতেছেন? দিন হাজিরা, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন এখানে? 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করেন। আচ্ছা আচ্ছা, এই হাজিরা কত করে দেয় আপনাদেরকে? 300 টাকা হাজিরা। সকাল 8টায় আসছেন, বিকাল 4টায় যাবেন? আচ্ছা আচ্ছা, 300 টাকা আপনাদেরকে হাজিরা দিবে। আর খাওয়ানো কি মালিক খাওয়ায় নাকি দুপুরবেলা? ও দুপুরবেলা আপনারা নিজেরাই খেয়ে আসেন বা খাবার নিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গায় তাহলে কতটুকু কি চাষাবাদ করলে কতটুকু প্রফিট হবে বা কী ধরনের কি এটা বলতে পারতেছেন না আপনারা?
1.5 লাখ টাকা খরচ হবে, হ্যাঁ 1.5-2 লাখ টাকা খরচ আছে এই জায়গা। এইটুকু জমির মধ্যেই এখানে কত হবে? 5-10 শতক জমি হবে মনে হয় নাকি? 12 শতক। তো এটাতে আবার লস হওয়ার সম্ভাবনা থাকে যদি আছে যদি যদি নষ্ট হয়ে যায় ক্ষেত, তাহলে সেক্ষেত্রে তো সুযোগ থাকেই আসলে। হ্যাঁ, তবে কৃষি জমি কখনো বেইমানি করে না মানুষের সাথে। মানুষ মানুষের সাথে বেইমানি করলে জমিন কখনো মানুষের সাথে বেইমানি করে না। চাষাবাদ করলে অবশ্যই সে ফল দেয়, ফসল দেয়, ঠিক আছে। পরিশ্রম করলে পরিশ্রমের বিনিময়ে জমি থেকে ভালো পাওয়া যায়, ঠিক আছে। তো দেখতেছেন এই তীব্র গরমের মধ্যে ওনারা আসলে মানে মরিচের যে বীজের যে ক্ষেত, বীজ উৎপাদনের জন্য যে ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে ওনারা কাজ করতেছে। এভাবে প্রত্যেকটি মরিচের ফুলের মধ্যে ওনারা আসলে সুতা বেঁধে দিচ্ছেন। এই যে দেখেন, এটা সুতা বেঁধে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে মরিচটা কিন্তু এই যে দেখেন বড় হয়েছে। হ্যাঁ, এটা যখন ফুলটা শুধু বের হয়েছিল তখনই সুতাটা বেঁধে দেওয়া হয়েছে। এই সুতাটা বেঁধে দেওয়ার পরে এটা আসলে বড় হয়েছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আসলে যে মরিচ ক্ষেতের যে মালিক আসলে, হ্যাঁ, উনি নেই। তো যার কারণে সঠিক যে মরিচ ক্ষেতটা সম্পর্কে যে সঠিক ইনফরমেশনটা, সেটা আমরা এই মুহূর্তে জানতে পারতেছি না, ঠিক আছে। তো এই যে দেখেন এই মরিচটা কত বড় মরিচ। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, মরিচটা অনেক বড় হয়েছে, কিন্তু হাইব্রিড মরিচ এটা না, হাইব্রিড মরিচের বীজ এগুলা, ঠিক আছে। এই যে দেখেন মরিচ কত বড় মরিচ। এই যে এটা এখনও আরও মনে হয় বড় হবে, মরিচটা কেবল ছোট আছে। হ্যাঁ, এটা আরও বড় হবে। এই দেখেন অনেকগুলো মরিচ। তো এগুলো এখনও পাকা শুরু হয়নি একটাও না? ও, পাকলে কি সব একসাথে তুলে না একটা একটা করে আলাদা আলাদা করে তুলতে হয়? ও, আলাদা আলাদাভাবে তুলতে হয়। আচ্ছা আচ্ছা। এটা তারপর উনি বাড়ি নিয়ে যায়, এটা বীজগুলা বের করে কিভাবে? মেশিনে দিলেই বের হয়, হাত দিয়ে বের করতে হয় না? আচ্ছা আচ্ছা, টমেটোর মতো। আপনাদের এই এলাকায় আর কিসের বীজ উৎপাদন করে? সব বীজ উৎপাদন করে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে পেঁয়াজের, মরিচের, তারপরে হ্যাঁ খিরা, টমেটো, তারপরে লাল শাকেরও বীজ শুনলাম একজন চাষ করছে। কদুরও বীজ তৈরি করে। আচ্ছা আচ্ছা, আপনাদের এগুলা কি আসলে মানে সরকার কোনো ব্যবস্থাপনা নিয়ে কি এগুলা বিক্রি করে, না আপনারা এখানে যারা চাষাবাদ করে ওনারা বাজারে বিক্রি করতে পারে? ও, এটা কোম্পানির সাথে এদের চুক্তি আছে? আচ্ছা আচ্ছা, কোম্পানির সাথে চুক্তি আছে, কোম্পানি এখান থেকে মানে বীজ নিয়ে যায় উৎপাদন করার পরে। এটা কি মেডিসিন? এটা কোথায় দিতে হবে? ওই যে মরিচটা হাইব্রিড করছে ওটা। এটা কি সুতাটার সাথে বাঁধতে হবে? মরিচটাতে কি মাখে দিতে হবে? এই প্রত্যেকটা মরিচের মধ্যে মাখতে হবে? প্রত্যেকটা। ও, কিভাবে মাখে দেন একটু দেখাবেন? মরিচটাতে মেডিসিনটা কিভাবে দেওয়া হয় উনি আমাদেরকে একটু দেখাবে মরিচটাতে যে মেডিসিনটা। জি, আমার বাড়ি হচ্ছে আটুয়ারিতে। এটা একটা ইউটিউব চ্যানেল আমাদের এটা। দর্শক, এই যে দেখেন উনি আসলে ফুলটার মধ্যে এই যে দেখেন সুতাটা বেঁধে দিচ্ছে এইভাবে সুন্দর করে। আর মেডিসিনটা কিভাবে লাগালেন ফুলটার? দর্শক দেখেন, আসলে প্রচণ্ড তাপমাত্রার কারণে আমার মোবাইল হিট হয়ে গেছে। যেখানে ওয়ার্নিং দেখাইছে দেখেন, টেম্পারেচার টু হাই টু ইউজ ক্যামেরা। হ্যাঁ, আমার এই মোবাইলের ক্যামেরা পর্যন্ত অফ হয়ে গেছে শুধু গরমের কারণে। হ্যাঁ, তো আমরা ভিডিও মাঝখান থেকে আবার শুরু করছি। তো এই যে দেখেন, এই যে উনি আসলে এই যে মেডিসিনটা ওনার এই যে আঙুলের যে একটা প্লাস্টিক আছে, এই যে দেখেন এই জায়গায় প্লাস্টিকটা দেখি একটু। এই যে এটা উনি আঙুলের মধ্যে নিয়ে ওই জায়গায় আসলে মেডিসিনটা ভরায় একটু একটু করে। এই যে মেডিসিনটা এখানে ভরায়। হ্যাঁ, এটা আবার সুন্দর করে ফুলের যে মাথাটা আছে এই ফুলের মাথাটাতে উনি লাগিয়ে দেয়, একটু করে লাগিয়ে দেয়, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে মেডিসিনটা উনি ভরায় নিল, ঠিক আছে। তারপরে এই মেডিসিনটা ওনারা আসলে ফুলের মধ্যে লাগায়। আপনি একটু আমাদেরকে দেখান দেখি কিভাবে ফুলের মাথাতে লাগান এই মেডিসিনটাকে, একটু শুধু আমাদেরকে যদি দেখান কষ্ট করে। এই যে দেখেন
এই যে ফুলের মাথাটা আছে, ফুলের মাথায় উনি ওই যে ওনার হাতে মেডিসিন নেওয়া আছে, এই সুতাটা বেঁধে দেয় প্রথমে। হ্যাঁ, ফুলের কুড়িটা ছুটাই দিলেন, এই যে তারপরে এই যে লাগিয়ে দিল। আরেকবার দেখান, আরেকবার। এই যে ছুটাই দেওয়ার পরে হ্যাঁ এই যে, ও ওইটা অনেক বড় হয়ে গেছে, ওইটা হবে না। আচ্ছা, এই যে এই যে এই যে দেখেন উনি সুতা লাগাচ্ছে। প্রথমে ফুলের যে কড়িগুলো আছে ওগুলো খুলে নিচ্ছে, তারপর এই যে আস্তে করে হ্যাঁ আবার দেন। হ্যাঁ হয়ে গেছে, ওইটা একবারই দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে ঠিক আছে, তাহলে কাজ করেন আপনারা। হ্যাঁ, অনেক কষ্ট করতেছেন আপনারা, এত কষ্ট করে এই মরিচের বীজ উৎপাদন করেন, না হলে কৃষকরা কিভাবে আসলে মরিচ লাগাইতো কোথা থেকে। ঠিক আছে, এখন ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, আপনারা কাজ করেন তাহলে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ।